রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি সূর্যি মামা ওঠার আগেই আশিবাসি কাজ সবই করে নিয়েছি, রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি। কিন্তু পরে জানো তো আবার হাওয়ায় নিম পাতা পড়ে রাস্তাটাও আবার নোংরা হয়ে গেছে। আর গাছপালা থাকলে জানো তো ওরকমই হয়, যতই ঝাড় দেওয়া তারপরে কিন্তু আবার নোংরা হয়ে যায়। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আমার কিন্তু সকালে রান্নাবান্না সবই হয়ে গেছে। এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার দুষ্টু বাচ্চা কি করছে। ওর তো স্কুল ছুটি আর সারাদিনই কিন্তু বাড়িতেই থাকে, যার জন্যে ঘরে বসেই কিন্তু দুষ্টুমি করে। আর তোমাদেরকে ওই যে বললাম যে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু বেড কভার জানো তো একদম মানে কি বলবো, গোছানো গোছানো থাকে না। যতই গুছিয়ে রাখি তারপরে আমার ছেলে না আবার এলোমেলো করে দেয়। তা বাচ্চারা যতই এলোমেলো করুক, তাও তো ঘরটা গোছাতে হবে। বেড কভারটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। এই নতুন বেড কভারটা জানো তো খুব ভালো, ওটা রঙও ওঠেনি। আর সুতির বেড কভার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, ভালোই দিয়েছে। কখনো কখনো ফ্লিপকার্টে কিন্তু জিনিসপত্র খুব ভালোই দেয়, আবার কখনো কখনো খারাপ দিয়ে দেয়। আর সূর্যি ওঠার আগেই কিন্তু ঘরের কাজবাজ সব শুরু করে দিয়েছি। মানে কি বলো তো, গরমকালে জানো তো কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়, অনেক গরম লাগে। যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে কাজ করলে কিন্তু গরমটা অনেক কম লাগে, আর বেলা বাড়লেই কিন্তু গরমটা বেড়ে যায়। আর সকাল মানে বেশি বেলা হওয়ার আগেই কিন্তু কাজ করে নিলে গরমটা অনেকটা কম লাগে। আর এই ঘরে তো আমার ছেলে শুয়েছিল আর গোপাল সোনা, যার জন্য এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর ওই পাশের ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে আমি সব মুছে নিয়েছি। আর এই ঘরটা বাকি ছিল, এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে বাচ্চা কাচ্চা শুয়ে থাকে, তারপরে লাইট অফ থাকে, পাখা চলে, যার জন্য এই রুমটা সবার লাস্টে কিন্তু ঝাড়ু পোছা করা হয়। গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে বসে রয়েছে। আর ওই যে বড় গোপাল, এই বেডটা যখন পরিষ্কার করেছি তখন ওই বেডে চলে গেছে। মানে সারাদিন ঘরের মধ্যে দিয়ে দুষ্টুমি করে। এখন ঘরটা মুছে নেব। সকাল সকাল উঠে আশিবাসি কাজ করেছি, গোপাল সোনা রান্নাবান্না করেছি। আর এই যে বাচ্চা কাচ্চা এখন ঘুম থেকে উঠলো, বাচ্চা কাচ্চা এখন স্নান করবে, তারপর গোপাল সোনা বড় গোপাল দুজনকে সেবা দিয়ে দিতে হবে। আর বাচ্চাদের সেবা হওয়ার পরে তারপরে আমরা সেবা করব। আর ওয়াইপার দিয়ে ঘর পরিষ্কার করলে কিন্তু খাটের তলাগুলো মানে নিচগুলো কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায়। আর বসে বসে মোছা লাগালে খাটের নিচটা কিন্তু একদম পরিষ্কার হয় না। এই যে ওয়াইপার দিয়ে পরিষ্কার করছি, খাটের নিচেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ঘরটাও কিন্তু গোছানো গোছানো হয়ে গেছে। আমি কিন্তু ঘর মোছার সময় জানো তো পাখাটা অন করে দিয়েছিলাম, যার জন্য আমার ঘরটা মানে জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর ঘরটা শুকনো করে মুছেছি, কেননা বাচ্চা কাচ্চা আবার পা পিছলে যাবে তো, যার জন্য। এই যে আমার ছোট বাচ্চা গোপাল সোনা ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে। গোপাল সোনা স্নানও হয়ে গেছে, আর ঘরটাও গোছানো হয়ে গেছে। এবার গোপাল সোনাকে সেবা দিয়ে দিতে হবে। আজকে রান্না করেছি আলু ভাজা, আর এদিকে করেছি কচুর গাঠি, আর এদিকে ভাত করেছি। আর সব রান্নাবান্না কিন্তু মানে নিরামিষ হয়েছে। আর শুধু মুসুরির ডালটা করেছি। এই যে ভাতটা দেখছো, এটা আমার বর ছেলে এরা খাবে। আর আজকে জানো তো একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি হিটারে। আমি কুকারে ডালটা সিটি মেরে তারপরে কিন্তু হিটারে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমার গোপাল সোনা সেবা করবে। আমার গোপাল সোনা কিন্তু রেডি হয়ে বসে রয়েছে। আর আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকে গোপাল সোনা মানে গাঠি কচুর তরকারি, আলু ভাজা আর অন্ন, এটা দিয়েই সকালবেলায় সেবা করছে। আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, জানো তো গরমে আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। এই যে ব্রাউন ব্রেড, এই ব্রাউন ব্রেডটা দিয়ে বানাবো। ব্রেডের সাইডগুলো কিন্তু আমি আর কাটিং করিনি, তোমরা চাইলে কিন্তু সাদা যে ব্রেডগুলো আছে সেগুলো নিতে পারো। আর এদিকে নিয়েছি আমি সুজি, ছোট দানার যে সুজিগুলো সেটাই নিয়েছি। 1 কাপ নিয়েছি, মানে 1 কাপের থেকে দেখো একটুখানি কম, চায়ের কাপের 1 কাপ। আর এটা এখন মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নেব। মানে ছোট দানার হোক কিংবা বড় দানার হোক, মানে সুজিটা পিষে নেওয়াই কিন্তু ভালো। আর আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি এটা খেয়ে জানো তো আমার বর আমার ছেলে এরা ভীষণ খুশি হয়ে গেছে। আর আমার ছেলে আমার বর এরা বলছে কি এরকম ব্রেকফাস্ট তুমি কিন্তু কালকে আবার বানাবে। আর আমি না বুঝতেই পারিনি যে এই খাবারটা এতটা টেস্টি। আমি তো আগে ফোনে দেখেছিলাম, তা ভাবলাম যে একদিন বাড়িতে বানাবো। আর সুজিতে কিন্তু জল দিয়ে এখন মিলিয়ে নিচ্ছি। প্রথমে না অল্প অল্প করে জল দিয়ে সুজিটা ভালো করে মিলিয়ে নেব।
আর সুজি কিন্তু জলে ভিজিয়ে রাখলে তারপরে দেখবে অনেকটা কিন্তু ফুলে ওঠে। আর এখন আমি জলটা না বেশি দেবো না, অল্পই দেবো। সুজিটা ভালো করে মিলিয়ে তারপরে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তোমরা বাড়িতে একদিন এরকম রেসিপি এই ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে দেখবে, বড় দিয়ে ছোট দিয়ে সবাই না ভীষণ পছন্দ করবে। সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় যখনই এই খাবারটা বানাবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আর সুজিটা দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে, আমি কিন্তু পরে এর মধ্যে এক্সট্রা জল দিইনি, ওই যে আগে যা জল দিয়েছিলাম সেটাতেই কিন্তু হয়ে গেছে। আর এখন এর মধ্যে একটু কাসুরি মেথি আর কুচিয়ে রাখা পেঁয়াজ, টমাটার আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতাটা কিন্তু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে গাজর তারপরে বিনস দিতে পারো। আমার কাছে তো গাজরটা নেই, কেননা গরমকালে কিন্তু গাজর পাওয়া যায় না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে চিলি ফ্লেক্স যাকে বলে, লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেব। আর এই যে ব্রাউন ব্রেড, এখন এই ব্যাটারটা এর মধ্যে মানে ব্রাউন ব্রেডে সুন্দর করে লাগিয়ে নেব। আমি কিন্তু এই ব্রেকফাস্ট প্রথম বানাচ্ছি, আর প্রথমবারেই কিন্তু ব্রেকফাস্টটা সবার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তা আর একদিন ভাবছি বানাবো, তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। ভীষণ মজাদার একটা খাবার, সকালবেলায় যেমন খেতে ভালো লাগবে, সন্ধ্যাবেলাও কিন্তু খেতে ভালো লাগবে। আর ভালো করে এই যে ব্রেডটায় লাগিয়ে নিচ্ছি। আর একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে ব্রেডের যে স্বাদটা সেটা কিন্তু খুব ভালো আসে। সাদা তেলে ফ্রাই করলে অতটা কিন্তু স্বাদ আসে না, যতটা ঘিয়ে ফ্রাই করলে আসে। যার জন্য আমি ঘিতে ফ্রাই করব। আর এই যে ব্যাটারটা লাগিয়েছিলাম এটা ভাবে উল্টো করে দিয়েছি। আর আমার ফ্রাই প্যানটা ছোটো তো, যার জন্য না একটা ব্রেডই এসছে। আর ব্রেডটা অনেক বড় তো, যার জন্য একটাই কিন্তু মানে ফ্রাই প্যানটা ভরে গেছে, আর একটা ব্রেড দেওয়ার জায়গা নেই। আর উপরটাতেও আমি এরকম ব্যাটার লাগিয়ে দিচ্ছি। দুই পাশে কিন্তু লাগাতে হবে। প্রথমে তো এক পাশে লাগিয়ে দিয়েছি, আর এখন কিন্তু এই পাশটা লাগিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসটা একদম মানে মিডিয়ামে করে রেখেছি, মিডিয়ামের থেকে একটু স্লো, যাতে এটা পুড়ে না যায় আর ভেতরটা ভালো মতো ফ্রাই হয়ে যায়। আর গ্যাসটা যদি হাই করে দিই তাহলে কিন্তু ভেতরটা পুড়ে যাবে, আর মানে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। হালকা তাপে তাপে কিন্তু ভেজে নিতে হবে। হালকা হিট দিয়ে ভাজলে দেখবে এটা মুচমুচে হবে, আর খেতেও স্বাদ বেশি লাগবে। এক এক করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পাশটা চা বসিয়ে দিয়েছি, আজকে ভাবছি চা দিয়ে ব্রেড খাবো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি পরে একদিন আবার বানাবো। আর এটা সকালের খাবার দাবার, এটা কিন্তু আমার জন্য বানিয়েছিলাম। এটা থেকে কিন্তু আমি একটা ব্রেড ভাগে পেয়েছি, আর ওরা খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি, এঁটো বাসন যা আছে সব এখন মেজে নেব। আর সংসারের কাজকে এত ভালোবেসে ফেলেছি, মানে গরম হোক আর যাই হোক, ভোরবেলা ওঠে কিন্তু মানে সূর্য ওঠার আগে সব কাজবাজ কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আর আমরা মেয়েরা কিন্তু আমাদের নিজেদের থেকে সংসার, স্বামী, সন্তান এগুলোকেই বেশি ভালোবাসি। আর এর মধ্যেই কিন্তু আমাদের খুশি, আনন্দ সব কিছুই লুকিয়ে থাকে, কি তাই না বলো? বাসনটা মেজে নিয়েছি, আর এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে রুটি বানাইনি তো, যার জন্য কিন্তু গ্যাস ওভেনটা কম ময়লা হয়েছে। আর এখন এত গরম পড়েছে, যার জন্য কিন্তু গ্যাস ওভেনটা বাইরেই রয়েছে। যখন গরমটা একটু কমে যাবে তারপরে গ্যাস ওভেনটা রান্নাঘরে নিয়ে যাব। কি বলো তো, আমার রান্নাঘরে না মানে কোনো বাইরের পাশে জানলা নেই, যার জন্য রান্নাঘরের ভেতরে ভীষণ গরম।
তাই গ্যাস ওভেনটা এখন বাইরে রয়েছে। নিরামিষ, তারপরে এদিকে আমিষ, সব বাসন আলাদা করে মেজে নিয়েছি। এদিকে আটা ভাঙিয়ে নিয়ে এসছে আমার বর, ওই যে আগের দিন গম ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তারপরে ভাঙিয়ে নিয়ে এসছে। আর এদিকে আমাদের যা খাবার দাবার আলাদা করে তুলে রেখেছি, রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটা কিন্তু আমি মুছেও নিয়েছি। আর এপাশে গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমার বর চিনি নিয়ে এসছে, চিনিটা পরে না একটা ডাব্বাতে ঢেলে রেখে দেবো। আমি রান্নাবান্না করার পরে খেয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে বাসনপত্র মেজে সব পরিষ্কার করে রাখি। আর এই যে কাপড়টা এখানে লাগিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে, যার জন্য। কাজ করতে করতে ভীষণ গরম লেগে গেছে, তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি। মানে কি করব বলো, সংসারে কাজ তো করতেই হবে, তাই কাজের ফাঁকে ফাঁকে একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিচ্ছি যাতে কাজে একটু এনার্জি চলে আসে। আর আমার সোনা আমাকে বলছে, মাম্মা তুমি তো পুরো ঘেমে গেছো। তা আমি সোনা কী করবো বলো, ঘেমে যায় আর যা যায়, কাজ তো করতেই হবে। তারপরে হাওয়া খেয়ে আবার চলে এসেছি কাজ করতে। জামা কাপড় যা ছিল, মানে বেড কভার ছিল, সেটা ধুয়ে দিচ্ছি। আর গরমকালে দেখবে আমাদের জামা কাপড় কিন্তু কম হয়, আর শীতকালে সোয়েটার, চাদর, মোজা, মানে অনেক কিছু হয়ে যায়। আর গরমকালে কিন্তু সেসব জিনিসের একদমই ভিড় থাকে না, অল্প কিছুই জামা কাপড় হয়। বেড কভারটা চেঞ্জ করেছিলাম, সেটা ধুয়ে দিয়েছি। আর কি বলো তো, মানে রোদ্দুর তো অনেক, যার জন্য জামা কাপড় উপরে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। এখানে জামা কাপড় যদি গাদাগাদি করে দিয়েও দিই তবুও না শুকিয়ে যাবে, মানে এত গরম যে বাথরুমে যদি জামা কাপড় তুমি না নিংড়ে রেখে দাও, জল জল জামা কাপড় রেখে দাও, তবুও না পুরো জামা কাপড় সব শুকিয়ে যাবে, মানে এত কাঠফাটা রোদ্দুর পড়েছে। আর এই যে হাওয়া চলছে, হাওয়া কিন্তু গরম হাওয়া। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।